রসুলিল করিম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম খবরে আহাদ শক্তিশালী এবং দুর্বল হওয়ার দিক থেকে দুই প্রকার, মাকবুল, মারদুদ। তো এই যে খবরে আহাদ, মাকবুল, মারদুদ, এটাই হলো মুসতালাহুল হাদিসের মূল। এই জন্য এটাকে একটু বেশি ভালো করে বুঝতে হবে, আলোচনাও করতে হবে। তো মাকবুল এটা আবার কি ছিল? স্তর ছিল, বুঝেছ না? তো মাকবুলে আবার কয়টা স্তর ছিল? হ্যাঁ, চারটা। প্রথম স্তরের নাম হলো সহিলে জাতিহি, দ্বিতীয় স্তরের নাম হলো সহিলে গায়রিহি, তৃতীয় স্তরের নাম হলো হাসানলে জাতিহি, চতুর্থ স্তরের নাম হলো হাসানলে গায়রিহি। তো আমরা প্রথমটা সহি নিয়ে আলোচনা করছিলাম নাকি? তো সহি একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত কয়টা হয়েছিল? 5টি। 1 নম্বরে ইত্তিসালুস সানাদ, নাকি? মানে প্রত্যেকটা রাবি তার ওস্তাদ থেকে বর্ণনা করবে, নিজ নিজ ওস্তাদ থেকে বর্ণনা করবে, সনদের শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হলো মুত্তাসিলুস সানাদ। 2 নম্বরে আদালাতুর রওয়াত, মানে রাবি আসবাবুল ফিসক আর খাওয়ালিমুল মুরওয়াহ, এই দুইটা থেকে কি হবে? মুক্ত হবে। বালেগ মুসলিম হবে, বালেগ হবে, আকেল হবে। আসবাবুল ফিসক থেকে মুক্ত হবে আর খাওয়ালিমুল মুরওয়াহ থেকেও মুক্ত হবে। আসবাবুল ফিসক এখানে আবার 3টা আছে না? তাহলে রাবিটা হবে কি? আদল, বুঝেছ না? হ্যাঁ। 3 নম্বরে জব্তুর রওয়াত, মানে রাবি সংরক্ষণকারী হইতে হবে। তো সংরক্ষণ করবে এটা 2 ভাবে, জব্দুস সদর, জব্দুল কিতাব। এটা হলো কি? মুখস্থের মাধ্যমে সংরক্ষণ করবে, আর এটা হলো লিখার মাধ্যমে। তো মুখস্থের মাধ্যমে সংরক্ষণ করা এখানে একটু কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। মুখস্থের মাধ্যমে সংরক্ষণ করার ক্ষেত্রে কোনো রাবি হবে কি? প্রখর মেধার অধিকারী, কেউ হবে হালকা একটু, বেশি না, বেশি না, ভাগ হয়ে যাবে। এখানে যে হালকা একটু হয়ে যায় তখন হাদিসটা কি হয়ে যাবে? হাসান। ওটা আমরা হাসানের সঙ্গে গিয়ে পেয়ে যাব। এখানে আবার কয়েকটা ভাগ ছিল যে অনেক মুহাদ্দিস আছেন তিনারা শুধু মুখস্থই রাখতেন, হাদিস লিখতেন না। যেমন প্রথম যুগের মুহাদ্দিসগণ, তাবি ওই সময় লেখার প্রচলন ছিল না, কম ছিল, ওনারা বেশি মুখস্থ রাখতেন। পরবর্তীগণ লিখতেন, অনেকে আবার মুখস্থও রাখতেন, লিখতেন আবার মুখস্থও রাখতেন। আবার অনেকে আছে মুখস্থ বেশি লিখতেন কম, অনেকে আছে লিখতেন বেশি মুখস্থ কম করতেন। এরকম কি আছে? এগুলো অনেকগুলো ভাগ আছে। ক্লিয়ার হলো? তো এই হলো 3 নম্বর শর্ত। তো আদালাতুর রওয়াত, জব্তুর রওয়াত, এই 2টা যার মধ্যে থাকবে সেই রাবি হবে কি? সেকা। এই 2টা যার মধ্যে থাকবে সে হবে কি? সেকা রাবি। ক্লিয়ার হলো? 3টা। 4 নম্বর ছিল, হ্যাঁ, তো যখনই বলবো যে সেকা রাবি, সেকা মানে আদালত জব দুটোই আছে, বুঝে নিতে হবে, বুঝেছ না? হ্যাঁ। 4 নম্বর ছিল আদামুস শুযুজ, সাজ না হওয়া, হাদিসটা সাজ না হওয়া। এখানে কিছু আলোচনা আছে, ভালো করে খেয়াল করো। সাজ না হওয়া, তো সাজ কাকে বলা হয়েছিল? সেকা রাবি আওসাক রাবির খেলাফ বর্ণনা করা, এটা হলো সাজ। সেকা রাবি, সেকা মানে বলছি আদালত জব্দুর দুটোই আছে। সেকা রাবি, বুঝেছ না? তো সেকা রাবি আওসাক রাবি, মানে তার চাইতে সেকা যে তার কি করা? খেলাফ করা। তো এখানে সেকা রাবি, ভালো করে খেয়াল করো, সেকা রাবি তার চাইতে আওসাক যে তার খেলাফ করবে। তো আওসাক যে এটা রুতবাতানো হতে পারে, আদাদানো হতে পারে। হ্যাঁ, রুতবাতানো হতে পারে, আদাদানো হতে পারে। মনে করো সেকা, তার বিপরীতে আরেকজন মুহাদ্দিস হলেন আওসাক, আসলেই মেধা শক্তি ইনার চাইতে ওনার কি বেশি। এটা হলো রুতবাতান, যে এ হলো সেকা, ইনি মেধা শক্তি আছে, ইনার চাইতে ওনার মেধা শক্তি আরো বেশি, তাহলে আওসাক। এটা হলো রুতবাতান, আওসাক হলো। আর একটা হলো আদাদান। আদাদান মানে মনে করো 10টা সনদ, কয়টা সনদ? এই 10টা সনদের প্রত্যেকটা সনদই হলো সহি। সহি মানে প্রথম 3টা আছে, ইত্তিসালুস সনদ আছে, এবং সবগুলো রাবি কি? সেকা, মানে সনদটা কি? সহি। তো 10টা সনদই
সহি সনদ। এর মধ্যে একটা সনদ আছে, সবই সহি, একই মান, সবগুলো কি সেকা রাবি, সবই সহি, 10টা সনদ। এর মধ্যে এক সনদ, মনে করো প্রথম সনদে একটা হাদিস এসেছে, হাদিস, এই হাদিসটা বাকি 10 সনদের যে হাদিস ওর উল্টা হয়ে গেছে। বুঝতে পারেন? হ্যাঁ, কথা কয় না? 10টা সনদ, কারা সনদ, কথা 10টা 20টা হতে পারে, 3-4টাও হতে পারে, 10টা সনদ, কারা সনদ। আচ্ছা, 10টা সনদের মোতারাতির হয়ে যাবে, কম ধরো, মনে করো 3টা সনদ বা 4টা সনদ ধরো, কারা সনদ, 4টা। তো 4টা সনদে কি ওই 3 শর্ত আছে, প্রথম 3 শর্ত আছে, মানে সহি। সনদটা কি, কথা কয় না, সনদ কি সহি, মানে প্রথম 3 শর্তই আছে। 4টা সনদ, 4টি ইত্তিসাল সনদ এবং সবগুলো রাবি হলো সেকা, সহি না? এখন মনে করো প্রথম সনদে একটা হাদিস এসেছে, এটাও সহি সনদে একটা হাদিস, আর বাকি 3 সনদেও একটা হাদিস এসেছে। তো প্রথম এক সনদে যে হাদিসটা আছে, এই হাদিসটা বাকি 3 সনদে যে হাদিসটা আছে ওই হাদিসের খেলাফ হয়ে গেছে। তাহলে এই এক সনদের হাদিস বাকি 3 সনদের সেকা রাবিদের হাদিসের খেলাফ হয়ে গেল না? কিন্তু সবাই তো সমান, সবাই সেকা, কিন্তু ওদের সংখ্যাটা বেশি হয়ে গেছে না? কথা কয় না? বুঝতে পারো নাই? হ্যাঁ, কি ওদের সঙ্গে সবাই শেখা রাবি, কেউ আসাক না, কি বললাম, কেউ সবাই শেখা। 4টা সনদ, 4 সনদের সব রাবি কি শেখা, কিন্তু ওরা ওরা ওদিক বেশি হয়ে গেছে না? 3 সনদ ওদিকে, 3 সনদের রাবি ওরা এক কথা বলছে, আর 1 সনদের রাবি এদের হাদিসটা আর উল্টা হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল? এই যে 1 সনদের হাদিসের, 1 সনদের হাদিসটা বাকি 3 সনদের হাদিসের খেলাফ হয়ে গেল না? হাদিস মতনের কথা বলছে, মতনটা তো 1 সনদের মতন বাকি 3 সনদের মতনের খেলাফ হয়ে গেছে না? বাকি 3 সনদে এক কথা বলছে, আর এই 1 সনদে এক কথা বলছে। তাহলে এই যে 1 সনদে আলাদা একটা কথা এসছে, হাদিস এসছে, মতন এসছে, এটা হলো শায। অথচ সেকা কিন্তু সবাই, কিন্তু সংখ্যার দিক থেকে ওরা আওসাক হয়ে গেছে, কথা কয় না? সংখ্যার দিক থেকে ওরা কি হয়ে গেছে? আওসাক। তাহলে এই যে সেকা রাবি আওসাক রাবির খেলাপ করবে, তা আওসাকটা বা কয়ভাবে হতে পারে? একটা রুতবাতান, আসলে ও আওসাক মেধা শক্তি অধিকারী। 2 ভাই আছে, এক ভাইয়ের মেধা খুব বেশি, আরেক ভাইয়ের কম। তো এখন যার মেধা বেশি সে এক কথা বলছে, আর যার মেধা একটু মানে ও সেকা কিন্তু হালকা, ও চাইতে তুলনামূলক কম, ও আর এক কথা বলছে, কারটা গ্রহণযোগ্য? আওসাক। আবার মনে করো 5টা ছাত্র, সবাই শেখা, সবাই ভালো, সবাই মেধাবী শেখা, কিন্তু একজন এক কথা বলছে আর বাকি 4 জন এক কথা বলছে, কারটা গুনবে? তাহলে ওই যে একজন আলাদা এক কথা বলছে না, এটা সহি হবে না। কথা কি বুঝতে পারলাম? কথা কয় না? হ্যাঁ, তো এই হলো কি শায হওয়া, কি হওয়া? শায হওয়া। তো এখানে মনে করো, এটা বুঝছো তো, মাথায় ঢুকছে তো? এখানে একটা কথা বলছি কি, যে মনে করো যে এই যে মতনটা বাকি 3 সনদের মতনের কি হলো? খেলাফ হলো। তো এখানে মতনটা কিন্তু সহি না, কিন্তু সনদ তো সহি ঠিকই আছে, কথা কয় না? 4টা সনদ ধরো, 4টা সনদের 4টাই কি সহি সনদ। তো প্রথম সনদে যে মতনটা আছে, এই মতনটা বাকি 3 সনদের মতনের খেলাফ হয়েছে না? তাহলে প্রথম সনদের যে মতন, এটা তো সহি হলো না, কিন্তু সনদ তো সহি আছে নাকি? এখন প্রথম সনদের মতন আর বাকি সনদে 3 সনদের মতন যদি মিলে যেত, তাহলে সনদ মতন দুটাই সহি, কথা বুঝতে পারে? হ্যাঁ, তাহলে এখানে যখন সনদ সবগুলোই সহি, কিন্তু প্রথম সনদের মতনটা বাকি 3 সনদের মতনই খেলাফ হয়ে যাচ্ছে, তখন প্রথম সনদের সনদ তো সহি, কিন্তু মতনটা কি সহি না, বুঝতে পারে না? তাহলে শায এই বিষয়টা কার সাথে সম্পৃক্ত? মতনের সাথে। কার সাথে? মতনটা সহি না, তবে সনদটা কি সহি। আবার কোনো সনদও সহি, মতনও সহি, কথা কি লেখা? বুঝতে পার নাই? সনদ যদি সহি না হয় আর মতন যদি ওই যে বাকি সহি সনদের খেলাফ হয়, তা আরোই গ্রহণযোগ্য হবে না, বুঝতে পার নাই? মনে করো সনদই সহি না, তো এই সহি না সনদটা, এই সনদের যে মতনটা এসছে, এই মতনটা সহি সনদের খেলাফ হলে এটা গ্রহণ করা হবে না, এটা তো আরোই যাবে না। এখন সনদ সহি সনদ যে মতন আছে, এই মতনটা বাকি 3 সনদের খেলাফ হয়ে গেছে, 3 সনদের মতনের খেলাফ হয়ে গেছে। তাহলে এখানে মতন কি হয়ে গেল? সহি থেকে বের হয়ে গেল, সহি হলো না, শায হয়ে গেছে, কিন্তু সনদটা কি আছে? সহি আছে, কথা ক্লিয়ার? তো এই যে শায হবে তোমার প্রথমকার 3টা শর্ত প্রয়োগ করার পরে, কথা কয় না?
প্রথম তিনটে ইত্তেসাল সনদ এবং আদালতুর রুয়াত জব্দ, এই তিনটে শর্ত পাওয়ার পরে তখন দেখা হবে যে এর মতনটা সাজ হয়েছে না হয়নি। ক্লিয়ার কথা কিনা? মানে প্রথম তিনটা শর্ত পাওয়া যাবে যে সনদ সহি, এখন এর মতনটা বাকি সহি সনদ যারা আছে বা আউসাক রাবি যা আছে তার খেলাফ হয়েছে না হয়নি। যদি হয় তাহলে এটা মতনটা কি হয়ে যাবে? সহি থেকে বের হয়ে যাবে, সহি হবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারেনি এখনো? হ্যাঁ হয়েছে? এই হলো সাজ না হওয়া। কি না হওয়া? সাজ না হওয়া। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত কি? আদাম ইল্লা। তো এই যে 4 আর 5 এই দুইটা শর্ত হলো প্রথম তিনটা পাওয়ার পরে, বুঝে গেছে না? 5 নম্বর শর্ত কি? যে গোপন সূক্ষ্ম কোনো ত্রুটি থাকতে পারবে না, যেই সূক্ষ্ম গোপন ত্রুটিটা কি করে দেবে? সহিহ থেকে বের করে দিবে, হাদিসকে সহিহ থেকে কি করবে? বের করবে। মানে তোমার মনে করো ওই প্রথম তিনটা শর্ত পাওয়া গেল, সহি হয়ে গেল, এরপরে মতনটা বাকি সহি সনদ অনেকগুলো বা যে কোনো আউসাক রাবির খেলাফ হয়নি, তাহলে কি হলো? এরপরেও মনে করো কি যারা মুহাক্কিক, যারা কি খুব গভীর জ্ঞানে রেখেছেন, বুখারী মুসলিম বুঝেছি না, ইবনে হিব্বান, এই ধরনের মুহাক্কিক যারা বেশি বিশ্লেষণ গবেষণা করে, ইনারা খুঁটে 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 খুঁটেও কোনো ত্রুটি খুঁজে পায়নি, তাহলে হাদিসে কি হবে? সহি হবে। তো বাকি পরের দুইটা প্রথম তিনটা পাওয়া যাওয়ার পরে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, এগুলো আদামুল ইল্লাহ, মানে হাদিসটা ত্রুটিযুক্ত হতে পারবে না। তো ত্রুটি বলতে গোপন ত্রুটি এবং সূক্ষ্ম প্রকাশ্য ত্রুটি নয়, যেই ত্রুটিটা সাধারণ মুহাদ্দিসগণ ধরতে পারে না। বাহ্যিক দেখে মনে হয় হাদিসটা সহি, কোনো ত্রুটি নাই, ইত্তেসাল সনদ আছে, আদালাতুর রুয়াত আছে, জব্দুর রুয়াত আছে এবং সাজ হয় নাই, সব সহি, বুঝি না? কিন্তু এই মুহাদ্দিসদের মধ্যে কিছু খাস মুহাদ্দিস আছেন যারা বেশি কি করেন? গবেষণা করেন, সূক্ষ্মগুলো চুলচেরা বিশ্লেষণ, চিরনীয় অভিযান চালান, দিয়ে এরকম সবাই পারে না। খাস কিছু মুহাদ্দিস থাকেন আছেন, যেমন বুখারী মুসলিম ইবনে হিব্বান খুজাইমা, এই ধরনের মুহাদ্দিসগণ। তো ইনারাও ওই যে কি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে 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 গোপন সূক্ষ্ম ত্রুটিও যদি বের করে ফেলে, তাহলে হাদিসে কি হবে না? এরকম কোনো ত্রুটিও এখানে থাকতে পারবে না। ক্লিয়ার হলো না? হয়নি? কথা কই না? তাইলে সহিহ হওয়ার জন্য 5টা শর্ত হলো। কয়টা শর্ত? 5টা শর্ত। প্রথম 2-3টা হলো উজুদি আর শেষের 2টা হলো আদামি। তো প্রথম 3টে প্রয়োগের পরে তখন শেষের 2টা কি করবে? দেখা হবে। ক্লিয়ার হলো না? হয়নি? আচ্ছা, তো এখন এই যে সহি সনদ, সহি হাদিস এর কি দিয়েছেন? একটা উদাহরণ এখানে দিয়েছে, আমরা তো একটা দেখেছি না, একটা সনদ বানিয়েছিলাম। ধরো মিসালুহু, হ্যাঁ, তো এই যে 5টা শর্ত যখন পাওয়া যাবে তখন হাদিসে কি হবে? সহি। তো 5টা শর্তের কোন একটা শর্ত যতটুকু পরিমাণ বাদ পড়বে হাদিসের মান তত কমে যাবে, যে পরিমাণ বাদ পড়বে সেই পরিমাণটাই সহি থেকে বের কমে যাবে। ক্লিয়ার? হ্যাঁ। এখন এই সহিহ হাদিসের একটা উদাহরণ, মিসালুহু এর উদাহরণ হলো মা আখরাজাহুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে কি করেছেন? বর্ণনা করেছেন। সেটা কি? ক্বালা, তিনি বলছেন, তাহলে ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা, হাদ্দাসানা আমাদের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ। কে? তো ইমাম বুখারী সরাসরি হাদ্দাসানা মানে হাদ্দাসা না, আমাদেরকে হাদিস মানে সরাসরি কি বুঝাচ্ছে? হাদ্দাসানা মানে কি বুঝাচ্ছে? মানে ইত্তেসাল হচ্ছে না, হাদ্দাসানা বলছেন মানে কি? ইত্তেসাল, আমাদেরকে বর্ণনা করেছে, মানে আমরা ওখানে উপস্থিত ছিলাম, তিনি আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে আমাদের লক্ষ্য করে হাদিস বর্ণনা করেছে, এটা বুঝাচ্ছে না? এর মানে কি বুঝাচ্ছে? ইত্তেসাল, দুজনের মধ্যে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং হাদিস দার্স তাদরিস হয়েছে, এটা বুঝাচ্ছে না? ইত্তেসাল বুঝে গেছি। এখানে ইত্তেসাল পাওয়া গেল। তো ইমাম বুখারী আর তার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফের মধ্যে ইত্তেসাল পাওয়া গেছে। তো ক্বালা, তিনার ওস্তাদ তিনি বলছেন হাদ আখবারানা মালিকুন, ইমাম মালিক আমাদেরকে কি খবর দিয়েছেন? ইমাম মালিক, বুঝছেন না? তাহলে বলছেন ইমাম বুখারী ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ আর ইনারা ওস্তাদ হবে কি? মালিক, বুঝছেন না? তো আব্দুল্লাহ ইবনে ইউসুফ আর মালিক, ইনার মধ্যে কি পাওয়া গেল? ইত্তেসাল পাওয়া গেল।
কি পাওয়া গেল? আকবরানা বলছে না, আকবরানা মানে কি আমাদেরকে বলেছেন, আমাদেরকে মানে তিনি বলছিলেন আমরা শুনছিলেন, সরাসরি সাক্ষাৎ হয়েছে, বুঝাচ্ছে না, ইত্তিসাল হয়ে গেল, ক্লিয়ার হলো। হ্যাঁ, আন ইবনে শিহাবিন, এরপরে কি মালিক বর্ণনা করছে ইবনে শিহাব থেকে, কার থেকে? আন বলছে যে ইমাম মালিক বর্ণনা করছে ইবনে শিহাব থেকে, আন দিছে, আকবরানা হাদাসানা দেয় নাই। তা আন মানে তিনি তার থেকে বর্ণনা করেছেন, এখন তিনি তার সাথে সাক্ষাৎ হয়েছে না হয় নাই তার ক্লাসে বলছেন, এরকম কিছু বোঝা যাচ্ছে একটু কি হয়ে গেল, মানে এখানে ইত্তেসাল হতো না হওয়ার একটা সুযোগ এখানে থেকে গেল না। আকবরানা হাদাসানা এগুলো বলবে তখন বোঝা যাচ্ছে সরাসরি বলা বলে হয়েছে, দাস তাদরিস সরাসরি হয়েছে। কিন্তু আন যখন বলছে যে মালিক আন ইবনে শিহাব, মালিক ইবনে শিহাব থেকে বর্ণনা করেছে, এমনও তো হইতে পারে যে ইমাম মালিকের ওস্তাদ আরেকজন ছিল, তাকে বাদ দিয়ে তার ওস্তাদ আরেকজন আছে, তার থেকে বর্ণনা করে দিয়েছে, হইতে পারে না, তার ওস্তাদের কথা বলেনি, ওস্তাদের নাম বলে দিয়েছে আন বলে, বুঝেছ না। তো এখানে সরাসরি সাক্ষাৎ বোঝাচ্ছে না, এখানে ইত্তেসাল একটু কি হয়ে গেছে, মানে কি বোঝাচ্ছে, ইত্তেসাল না হওয়ার একটা কি আছে, সম্ভাবনা আছে, মানে যেখানে আন বলবে সেখানে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে না হয়নি একটা কি থাকবে, সন্দেহ থাকবে, বুঝেছ না। আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম, কার থেকে? মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম থেকে। তো এখানেও আন বলছে না, এখানে কি আছে, ইত্তেসাল হওয়া না হওয়ার একটা কি সম্ভাবনা আছে। আন আবিহি, তিনি তার পিতার থেকে, আন আবিহি তার পিতার থেকে, এখানে আনের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, ইত্তেসাল না হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাপের সাথে সাক্ষাৎ হবে না কথা হইলো, তাহলে বুঝে গেল এখানে ইত্তেসালের কোনো সুযোগ নাকি, ইত্তেসাল না হওয়ার কোনো সুযোগ নাই, কথা বুঝতে পারে নাই, কারণ কি এখানে প্রমাণিত যে ছেলে বাপের সাথে সাক্ষাৎ হবে না, কথা কয় না, এটা তো হবে, সাক্ষাৎ হবে, এখানে ইত্তেসাল প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার হলো, কথা কয় না। তাহলে এই যে ইমাম মালিক বলছেন আন, আর ইবনে শিহাবও বলছেন আন, আর জুবাইর ইবনে মুতঈম বলছেন আন, কয় জায়গায় আন হলো, তো এই তিন জায়গার মধ্যে আন বলার কারণে ইত্তেসাল না হওয়ার একটা কি ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু বাকি দুই জায়গায় আগে দুই স্তরে আকবরানা হাদাসানা বলছে না, ওখানে ইত্তেসাল প্রমাণিত হয়ে গেল, কথা বুঝতে পারলাম। তো এখন এই যে দ্বিতীয় যে শেষে মুহাম্মদ ইবনে জুবাইর আন বলছে না তার পিতা থেকে, এখানে তো ইত্তেসাল আমরা বুঝিয়ে গেছি যে ছেলে পিতা সাক্ষাৎ হবে, ইত্তেসাল। আর বাকি দুই জায়গাতে কি, তো বলছেন কি বাকি দুই জায়গাতেও ইত্তেসাল না হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই ইমামগণ সেরকম না যে কাউকে গোপন করবেন বা মিথ্যা কথা বলবেন, বুঝেছে না। বাকি দুই জায়গায় আনের মাধ্যমে ইত্তেসাল না হওয়ার সুযোগ ছিল না, তো বলছেন কি যে না, বাকি দুই জায়গাতেও ওখানে ইত্তেসাল প্রমাণিত, কি বাকি দুই জায়গাতেও ইত্তেসাল প্রমাণিত, বুঝতে পারলাম কি। তাহলে পুরো সনদ কি হয়ে গেল, ইত্তেসাল হয়ে গেল, পুরো সনদ কি হলো, ইত্তেসাল। উদাহরণ দেখো, আচ্ছা কি ক্বালা, তিনি বলছেন সামিতু রাসূলুল্লাহি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, করা আমি আল্লাহ রাসূলকে শুনেছি, করা তিনি পড়েছেন ফিল মাগরিবে, মাগরিবের সালাতে বিতুর, সূরা তুর পড়েছেন। ফাহাদাল হাদিসু সহিহুন, এই হাদিসটা কি সহিহ, কেন, লিআন্না সানাদুহু মুত্তাসিলুন, কেন এই সনদটা কি মুত্তাসিল, মুত্তাসিল কিভাবে বলছে কি, ই যেহেতু আন্না কুল্লা রাবিন মিন রুয়াতিহি, এই সনদে রাবির মধ্যে থেকে প্রত্যেকটা রাবি সামিআ হাদিসটি শুনেছেন মিন শাইখিহি, তার শাইখ থেকে, কার থেকে, শাইখ থেকে। তো এই যে আন আন বললো, এখানে তো শুনেছে বলে কিছু প্রমাণিত না, আকবরানা হাদাসানা বলছে এখানে শুনেছে সরাসরি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু আন আন বলেছে তো এখানে সরাসরি শুনেছে, এটা প্রমাণিত কি, তো বলছে আম্মা আন আনা, কি আন আনা, আন আনা মানে আন আন দিয়ে হাদিস বর্ণনা করা, কি বললাম, আন আনা, আন আনা মানে আন আন দিয়ে কি করা, হাদিস বর্ণনা করা, যে আম্মা আন আনাতু, এই যে আন আন দিয়ে হাদিস বর্ণনা করাটা, আন আনাতু মালিকিন, মালিকের আন বলা, কি বলা, ওয়া ইবনু শিহাবির, এমকার ইবনু শিহাবের আন বলা, ওয়া ইবনু জুবাইরিন, আকার ইবনু জুবাইরের আন বলাটা মাহমুলাতুন আলাল ইত্তিসাল, এটাও ইত্তিসালের উপর কি প্রমাণিত, মাহমুলাতুন মানে এটা প্রমাণিত, মানে এটাকে হামল বহন করা হয়েছে আলাল ইত্তিসাল, কার উপরে, ইত্তিসালের উপরে, বুঝেছে না, কথা কেন, মানে এখানে মনে করো আন বলছে, মালিক আন বলছে কার থেকে, আন বলেছেন যে ইমাম মালিক, আর মালিক আন ইবনে শিহাব, এখানেও আন বলছেন, কিন্তু অন্য হাদিসে অন্য সনদে মালিক সরাসরি ইবনে শিহাব থেকে আকবরানা হাদাসানা বলেছি, তো অন্য জায়গায় ইত্তেসাল প্রমাণিত না, তাহলে বুঝা হলো এখানে আন বললে এটা ইত্তেসাল, কথা বুঝতে পারলাম। অন্য জায়গাতে ইত্তেসাল কি আছে, প্রমাণিত আছে, এখানে আন বলছে, তাহলে এখানেও ইত্তেসাল আছে,
কথা কি হলো? হ্যাঁ, তাই বলছে কি আম্মা আনআনাতু মালিকিন, মালিক ইমাম মালিকের আনআনা আন বলা, ওয়াবনু শিহাবিন এবং ইবনে শিহাবের আন বলা, ওয়াবনে জুবাইরিন এবং ইবনে জুবাইরের তিন জায়গায় আন হয়েছে না, এই তিন স্তরে হয়েছে। হ্যাঁ, বলছে মাহমুলাতুন, এগুলো বহন করা হয়েছে আলাল ইত্তিসাল, কার উপরে? ইত্তিসালের উপরে। কেন? লিআন্নাহুম গায়রু মুদাল্লিসিন, কেননা এই মুহাদ্দিসগণ মুদাল্লিস না। ইমাম মালিক, ইমাম জুহরি, ইবনে জুবাইর এরা কি না? মুদাল্লিস না। মুদাল্লিস মানে মুদাল্লিসকে যে সনদের ছোটোখাটো ত্রুটিগুলোকে গোপন করে দেয়, এগুলো কি মুদাল্লিস। দাল্লাসা ইউদাল্লিস মানে কি করা? গোপন করা। তো যে সনদের ছোটোখাটো ত্রুটিগুলো গোপন করে দেয়, যে মুহাদ্দিস সনদের ছোটোখাটো ত্রুটিগুলো কি করে? গোপন করে দিয়ে সে বুঝাতে চায় যে সনদটা সহি। কি এ হলো কি মুদাল্লিস। মুদাল্লিসকে যে সনদের কিছু গোপন কিছু ত্রুটিগুলো, কিছু ত্রুটি গোপন করে বুঝাতে চায় সনদ কি সহি। বুঝতে পারেন? মনে করো একজন রাবি, তার ওস্তাদ আছে, পেয়েছে না? এখন দেখছে তার ওস্তাদের আবার ওস্তাদ আছে, এখন সে তার ওস্তাদ একটু কি দুর্বল রাবি, ওর মেধা একটু দুর্বল, তখন তার ওস্তাদকে বাদ দিয়ে তার ওস্তাদ থেকে বলছে, আন বলে দিয়েছে। তাহলে নিজের ওস্তাদকে গোমর করে দিল। কেন? কারণ নিজের ওস্তাদের কথা বললে ওই ওস্তাদকে দেখবে যে হ্যাঁ এই ওর ওস্তাদ হলো কি জয়ীফ রাবি, শেখা রাবি না, তখন সনবাদ হিসেবে না, তোর ওস্তাদকে ফেলে দিয়েছে। যে তার ওস্তাদের বর্ণনা করছে, যে বলছে কি হাদিসটা তো সহি, ইত্তেসাল মানে কি হাদিসটা সহি, মানে এই যে সনদের ত্রুটিগুলো গোপন করে সনদকে কি দেখাতে চায়? সহি দেখাতে চায়। এরকম কিছু মুহাদ্দিসগণ আছেন, এদেরকে বলা হয় কি মুদাল্লিস। ইমাম মালিক, ইবনে শিহাব, জুবাইর এরা ওরকম মুহাদ্দিস না, এরা সনদের কোনো ত্রুটি গোপনকারী না, এই জন্য মুত্তাসিল। এরা সবসময় যা বলে স্পষ্ট কথা বলে, বুঝেছ না? তাহলে ইনারা মুদাল্লিস তাদলিস করেন না, যার ফলে ইনারা যদি আন বলেন তাহলে মুত্তাসিল। এটা কি মুত্তাসিল। তবে যারা আন বলবে, মানে যারা মুদাল্লিস এরকম ত্রুটি গোপন করে, এরা যদি আন বলে তখন এখানে ইত্তেসাল হতেও পারে, নাও হতে পারে। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়েছে? তাহলে ইত্তেসালুস সনদ মানে সনদ প্রত্যেকটা রাবি তার নিজ শাইখ থেকে কী করবে? বর্ণনা করবে। তো এখন প্রত্যেকটা রাবি তার নিজ শাইখ থেকে বর্ণনা করবে, এটা তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তার ওস্তাদের কান থেকে, তার ওস্তাদের মুখ থেকে বের হয়ে নিজের কানে শুনেছে। এটা আখবারানা, হাদ্দাসানা এগুলো শব্দ ব্যবহার করলে বোঝা যায় নাকি? কিন্তু আন বললে সরাসরি যে ওস্তাদ থেকে শুনেছেন বা ওস্তাদের সাক্ষাৎ হয়েছে এটা বোঝা যায় না, বুঝেছে না? একটু কি থাকে, ইত্তেসাল না হওয়ার একটা কি থাকে, সম্ভাবনা থাকে। কিন্তু যখন প্রমাণিত হয়ে যাবে যে হ্যাঁ এই ইমাম তার ওস্তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, ওস্তাদের সাথে কথা মানে কি দার্সে বসেছে, প্রমাণিত, এখন এই ইমাম যদি আন বলে, এই আন কি হলো? মুত্তাসিল। এই আনটা কি? মুত্তাসিল। ক্লিয়ার হলো? তাহলে সানাদুহু মুত্তাসিলুন, এর সনদ হলো মুত্তাসিল সনদ। কেন? যেহেতু আন্না কুল্লা রাবিন মিন রুয়াতিহি, এই সনদে রাবির মধ্যে প্রত্যেকটা রাবি সামিআহু মিন শাইখিহি, তারা শাইখ থেকে কি করেছে? শুনেছে। তো শাইখ থেকে শুনেছে, এটা তো প্রথম দুই স্তরে স্পষ্ট হাদাসানা আকবরানার মাধ্যমে। আর বাকি তিন স্তরে আনান বলছে ওয়া আম্মা আনাতু মালিকিন ওয়া ইবনে শিহাবিন ওয়া ইবনে জুবাইরিন, আর ইমাম মালিক, ইবনে শিহাব এবং ইবনে জুবাইর, বাকি তিন স্তরের এই মুহাদ্দিসগণের আন বলাটা ফামাহমুলাতুন, এটা বহন করা হয়েছে আলাল ইত্তিসাল, কার উপরে? ইত্তিসালের উপরে। মানে কেন বহন করা হয়েছে? কারণ এদের মধ্যে ইত্তিসাল প্রমাণিত, অন্য সনদে প্রমাণিত হয়ে আছে। কেন? কারণ হলো লিআন্নাহুম গায়রু মুদাল্লিসিন, কারণ এই মুহাদ্দিসগণ কি না? মুদাল্লিস না, এটা উস্তাদকে গোপন করে না, সনদে কোনো ত্রুটি গোপন করেন না। ক্লিয়ার হলো? দুই নম্বর, তাহলে প্রথম শর্ত পাওয়া গেল। দ্বিতীয় শর্ত কি ছিল? লিআন্না রুয়াতাহু উদুলুন যাবিতুন, কেননা এর রাবিগুলোও কি আদিল এবং যাবিত। ক্লিয়ার? ওয়া হাদিহি আওসাফুহুম, আর এই তাদের এই গুণগুলো আদিল হওয়া, যাবিত হওয়া, তাদের এই গুণগুলো ইনদা উলামাইল জারহ ওয়া তা'দিল, যারা তাদিল করে যে আলেমগণ কি করে? রাবিদেরকে দোষারোপ করে, রাবিদেরকে সেকা বলে, এদেরকে কি বলা হয়? উলামা উল জারহ ওয়া তা'দিল। যে আলেমগণ রাবিদের বিভিন্ন ত্রুটি বলে যে হ্যাঁ এ রাবি মিথ্যাবাদী, এ ফাসিক, এবং এ রাবি হলো কি সেকা, এ হলো কি উদুল যাবিত বলে না, এই ইমামদেরকে কি বলা হয়? উলামা উল জারহ ওয়া তা'দিল। যার মানে ত্রুটিযুক্ত করা, আর তা'দিল মানে আদল বলা, সেকা বলা, কি বলা? তো উলামাউল জারহ ওয়া তা'দিল, যারা তাদের আলেমগণদের কাছে তাদের এই গুণগুলো রয়েছে, বুঝেছ না কথা? কেনা
বুঝতে পারো নাই? হ্যাঁ, তো লিআন্না রুয়াতাহু, কেননা এর রাবিগুলো উদুলুন যাবিতুন, কি রাবিগুলো সব কি আদেল এবং যাবিত। ওয়া হাযিহি আওসাফুহুম, আর তাদের এই গুণগুলো ইনদা উলামাল জারহ ওয়া তা'দীল, যারা তাদের আলেমদের কাছে আছে। কার কাছে আছে? যারা তাদের আলেমদের কাছে জানা আছে, যারা তাদের আলেমদের কি আছে? জানা আছে। সেগুলো কি? যে আব্দুল্লাহ ইবনে ইউসুফ সিকাতুন মুতকিনুন, যারা যারা তাদের করে যে আলেমগণ, এরা সবাই জানে যে আব্দুল্লাহ ইবনে ইউসুফ ইনি একজন সেকা রাবি, প্রথম না ইমাম বুখারীর ওস্তাদ। আর বুখারী তো সেকাটা সবাই জানে, বুঝছি না? ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ ইনি হলেন সেকাতুন মুতকিনুন, এগুলো জানে। কারা জানে? উলামাউল জারহ ওয়াত তা'দীল, যে সেকা রাবি, মুতকিন মানে মুখস্থকারী। হ্যাঁ, এরপরে 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে ইউসুফের ওস্তাদ কি? মালিক ইবনে আনাস, ইনিও হলেন ইমামুন, একজন ইমাম, হাফেজুন এবং হাদিসের হাফেজ। এটা সবাই চিনি রাখে, বুঝেছে না? এটা সবাই জানে। 3 নম্বরে ইবনে শিহাবিন আজ-জুহরি, ইমাম মালিকের ওস্তাদের নাম কি? ইবনে শিহাব আজ-জুহরি, ইনি হলেন ফাকিহুন, একজন ফকি, হাফেজুন, ইনি হলেন কি? হাফেজুল হাদিস, মুতকিনুন, আচ্ছা হাফিজুল হাদিস, মুত্তাফাকুন, এবং সব ইমামগণ ঐক্যবদ্ধ আলা জালালাতিহি, তাদের মর্যাদার ব্যাপারে, ওয়া ইতকানিহি, এবং তাদের মুখস্থ শক্তির ব্যাপারে, তাদের মর্যাদা মুখস্থ শক্তির ব্যাপারে সমস্ত ইমামগণ কি ঐক্যমত, যে এদের স্মৃতিশক্তি, এই মর্যাদা অনেক। কথা ক্লিয়ার হলো? এরপরে মুহাম্মদ ইবনে জুবাইর সিকাতুন, ইনি হলেন কি? সেকা রাবি। এরপর জুবাইর ইবনে মুতঈম, ইনি তো সাহাবী, ইনি তো কি? সাহাবী। আর সাহাবীতে যারা তাদের করা যায় না, সাহাবী যত আছে সবাই কি আদিল, সবাই হলেন সেকা। এই যে প্রত্যেকটা এই সনদে প্রত্যেকটা মুহাদ্দিসের ভালো গুণগুলো যারা তাদের করে যে আলেমগণ, তাদের কাছে কি প্রসিদ্ধ, সবাই চিনে এদেরকে, বুঝেছ না? কথা কেনা? ইমাম বুখারী প্রথম, উনি যে কিরকম মানুষ এটা সব মুহাদ্দিস জানে না? জানে তো? ইমাম বুখারী ওস্তাদ কে? আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইনি একজন সেকা মুতকিন, এটাও সবার কাছে প্রসিদ্ধ। তিনার ওস্তাদ মালিক ইবনে আনাস, ইনি একজন ইমাম হাফেজ, এটাও সবাইকে কাছে প্রসিদ্ধ। ইবনে শিহাব আজ-জুহরি, ইনি একজন বড় ইমাম হিসেবে প্রসিদ্ধ, সবাই জানে, বুঝেছে না? এরপরে কে? মুহাম্মদ ইবনে জুবাইর, ইনি একজন সেকা রাবি, এটা সবাই চিনে জানে। আর কি আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে মুতঈম তো কি একজন সাহাবী, ইনি তো আদিল সেকা। ক্লিয়ার হলো? তাহলে 2 নম্বর শর্ত পাওয়া গেল না? কারণ সব রাবিগুলো কি হয়েছে? সেকা হয়েছে। তাহলে ইত্তিসাল সনদ হয়েছে, আবার সেকা রয়েছে। 3 নম্বর হচ্ছে লিআন্নাহু গায়রু শাযিন, কারণ এটা কি না? সাজ না। বলছে 3টে শর্ত পাওয়ার পরে অন্য অন্য সনদের কোন হাদিসে মতনের সাথে সংঘর্ষ হয়নি, বুঝে গেছে না? লিআন্নাহু গায়রু শাযিন, কেন এটা সাজ না। ঈদ কেন সাজ না? ঈদ যেহেতু লাম ইউআরিযহু, এর বিরুদ্ধে যায়নি, মা হুয়া আকওয়া মিনহু, তার চাইতে যেটা শক্তিশালী হাদিস, শক্তিশালী সনদ, ওই সনদের মতন এর বিরুদ্ধে যায়নি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এটাও পাওয়া। তাহলে 4 নম্বর শর্ত পাওয়া গেল। 5 নম্বর শর্ত লিআন্নাহু লাইসা ফিহি ইল্লাতুন মিনাল ইলাল, এর মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ইল্লাত নাই, গোপন কোনো ত্রুটি এর মধ্যে নাই। তাহলে 5টা শর্ত পাওয়া গেল না? তাহলে হাদিসটা কি হয়ে গেল? সেকা, নাকি সহি হয়ে গেল? ক্লিয়ার হলো? সহি হাদিসের হুকুম কি? সহি হাদিসের বুঝেছে না? সহি হাদিসের হুকুম হচ্ছে মাকবুলের হুকুম, যেটা সেটা এখানে আমল করা ওয়াজিব, এর মধ্যে দলিল দেওয়াটাও ওয়াজিব। ক্লিয়ার হলো না? হলো না? হুকমুহু, তার হুকুম হলো ওয়াজুবুল আমাল বিহি, এরপর আমল করাটা ওয়াজিব। বিইজমা আহলিল হাদিস, মানে মুহাদ্দিসদের ইজমা মতে, মুহাদ্দিসদের ঐক্য মতে এই সহিহ হাদিসের উপর আমল করাটা ওয়াজিব। ওয়া মা ইউতাদ্দু বিহি মিনাল উসুলিয়িন ওয়াল ফুকাহা, এবং উসুলিয়িন ফুকাহাদের মধ্যে যারা নির্ভরযোগ্য তাদের মতেও যত মুহাদ্দিস আছে তাদের বক্তব্য কি? সহিহ হাদিস আমল করা ওয়াজিব। এবং ফুকাহা যারা রয়েছে, উসুলবিদ যারা রয়েছে, এদের মধ্যে সবাই না, এদের মধ্যে যারা নির্ভরযোগ্য, এদের মধ্যে 2 ধরনের, কেউ আছে নির্ভরযোগ্য ফকি, নির্ভরযোগ্য উসুলিন, আর কেউ আছে নির্ভরযোগ্য না। উসুলিন ফুকাহাদের মধ্যে কেউ আছে নির্ভরযোগ্য না। তো যারা নির্ভরযোগ্য ফকি, উসুলবিদ, ইনাদের কাছেও সহিহ হাদিসের উপর আমল করাটা কি ওয়াজিব। অনেক ইমামের মূল বক্তব্য হলো ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটা আমার কি মাযহাব। ইমাম শাফির বক্তব্য এটাই, ইমাম মালিকের বক্তব্য এটাই, ইমাম আবু হানিফার বক্তব্য এটাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য এটাই। সমস্ত মুহাদ্দিস যারা আছেন সবার বক্তব্য হলো ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই শর্ত সাপেক্ষে যখন কোনো হাদিস সহিহ প্রমাণিত হবে সেটাই আমার কি মাযহাব। কথা বলি, সেটাই আমার মাযহাব। ক্লিয়ার হলো না? হলো না?
তারপর কি ওয়া হুকমু এরকম হলো ওয়াজিবুল আমাল বিহি, এরপর আমল করা ওয়াজিব ইজমা আহলিল হাদিস, মুহাদ্দিসদের ইজমা মতে, ওয়া মা ইউতাদ্দু বিহি মিনাল উসুলিয়্যিন ওয়াল ফুকাহা ফকি এবং উসুলিয়্যিনদের মধ্যে থেকে যারা নির্ভরযোগ্য তাদের মতে ওটা কি আমল করা ওয়াজিব। ফাহুয়া হুজ্জাতুন মিন হুজাজিশ শারঈ, শরীয়তের দলিল সমূহের মধ্যে থেকে একটা দলিল, শরীয়তের দলিল দেওয়া হয় যেগুলোর মাধ্যমে না, তার মধ্যে একটা দলিল কি সহিহ হাদিস। কি হলো লা ইয়াসাউল মুসলিমা তারকুল আমাল বিহি, লা ইয়াসাউল মুসলিমা মুসলমানের সুযোগ নেই তারকুল আমাল বিহি, এটাকে আমল ছেড়ে দেওয়া, এর আমল ছেড়ে দেওয়াটা মুসলমানের কি নেই, কোনো সুযোগ নাই। কথা কি হলো হলো না? হ্যাঁ আচ্ছা, অনেক মুহাদ্দিসগণ বলবেন যে হাদা হাদিসুন সহিহুন, কি বলবে? আবার অনেক সময় বলবে একটা হাদিস দেওয়ার পরে যে হাদা হাদিসুন গায়রু সহিহিন, এটা সহিহ না। তো অনেক মুহাদ্দিস হাদিস দেওয়ার পরে কি বলবেন? হাদা হাদিসুন সহিহ, এটা সহিহ হাদিস। আবার অনেকে বলবে হাদা হাদিসুন গায়রু সহিহ, এটা সহিহ না। তো যে হাদা সহিহুন, হাদা হাদিসুন সহিহুন, হাদিসটা সহিহ, এই সহিহর মানে কি? এই সহিহর মানে কি? আবার হাদা হাদিসুন গায়রু সহিহ, এটা সহিহ না, এর মানে কি? তো সহিহ হাদিসটা সহিহ এর মানে হলো এই 5 শর্ত হাদিসের মধ্যে আছে। কি আছে? এই 5 শর্ত হাদিসের মধ্যে আছে। এই হাদিসটা সহিহ মানে এটা মুতাওয়াতিরের মতো না, কোরআনের মতো অকাট্য না, কি না? কথা বুঝতে পারো নাই? যখন বলা হবে যে হাদিসটা কি সহিহ, সহিহ মানে এই 5 শর্ত হাদিসের মধ্যে আছে, এটা সহিহ মানে এটা মুতাওয়াতিরের মতো সহিহ না, অকাট্য না, কি না? কোরআনের মতো অকাট্য না। কথা কয় না? কি বললাম? যখন বলে হাদিসটা সহিহ, তো সহিহ মানে কি? এই 5 শর্তের মধ্যে আছে, এর মানে কি না যে হ্যাঁ হাদিসটা সহিহ, সহিহ মানে একবার মুতাওয়াতিরের মতো কি অকাট্য, এরকম না। কারণ সহিহ হাদিস এই 5 শর্ত পাওয়া গেছে, কিন্তু সেকা যারা রয়েছেন, সেকা আছেন, কিন্তু সেকাদের মধ্যে ভুল হয় না, মানুষ মতে তো কি হয়, ভুল হয়। এই জন্য এটা কার মতো হবে না? কোরআন এবং মুতাওয়াতির হাদিসের মতো অকাট্য হবে না। কারণ কি বলছে কি মুতাওয়াতির হাদিসের সংখ্যা সনদের সংখ্যা তো অনেক, এতগুলো সেকা রাবি বা এতগুলো রাবি সবাই মিলে একটা ভুল করতে পারবে না। কিন্তু এখানে সহিহ হাদিসের মধ্যে সবগুলো সেকা, কিন্তু সেকা হইলেও তার ভুল হতে পারে না, মানুষ মতো ভুল হয়, মানুষ মতো কি হয়, তাহলে এখানে একটু কি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে। মুতাওয়াতির কোরআনের মতো ওয়াকাট্য না। সহিহ মানে কি? সহিহ মানে 5 শর্ত যার মধ্যে আছে, মুতাওয়াতির কোরআনের মতো ওয়াকাট্য না। কথা বুঝতে পারেন? আর যে এটা হাদিস সহিহ না, সহিহ মানে একবার বাদ তা না, হাদিস সহিহ না, সহিহ মানে কি? সহিহ মানে না, হাদিসটা সহিহ না, সহিহ মানে একবারে বাদ, এটা আল্লাহ রাসূলের না, একেবারে বাদ, বাতিল, এরকমটা না, একবার মিথ্যা হাদিস এরকমটা না। সহিহ মানে 5 শর্তর কোনো একটা নাই, বা কিছু নাই, 2টে নাই, 3টে নাই। সহিহ না মানে অর্থ কি? সহিহ না এর মানে কি? এই 5 শর্তে যে কোনো একটা নাই, বা 2টা নাই, 3টে নাই। সহিহ না এর মানে হলো যে এই হাদিসটা মিথ্যা, বিষয়টা এরকম না। কারণ এখানে মিথ্যা যদি বলুক, 100টা মিথ্যা বললেও একটা তো সত্য কেউ বলে না। একজন ব্যক্তি মিথ্যা বলে বেশি বেশি, কিন্তু এর মধ্যে সত্য কি একটাও বলে না? কতখানি একটাকে বলে না, বলে তো নাকি? হ্যাঁ, তাহলে এখানেও সত্য হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। মানে সহিহ না এর মানে যে এটা একেবারেই 100% মিথ্যা, বিষয়টা এরকম না। কথা কি হলো? ধরো আল মুরাদু বিকাউলিহিম, তাদের কথা দ্বারা উদ্দেশ্য হাদা হাদিসুন সহিহুন, এই কথা দ্বারা, আও অথবা হাদা হাদিসুন গায়রু সহিহিন, এই কথা দ্বারা উদ্দেশ্য। আল মুরাদু বিকাউলিহিম, তাদের এই কথা দ্বারা উদ্দেশ্য হাদা হাদিসুন সহিহুন, এই কথা দ্বারা উদ্দেশ্য হলো আন্না শুরুতাল খামসাতা আস-সাবিকাতা, পূর্বের 5টা শর্ত ক্বাদ তাহাক্কাকাত, বাস্তবায়ন হয়েছে, ফিহি, হাদিসের মধ্যে পূর্বের 5টি শর্ত হাদিসের মধ্যে কি হয়েছে, বাস্তবায়ন হয়েছে। এটা হলো অর্থ। লা, এই অর্থ না যে আন্নাহু মাকতুউন বিসিহহাতিহি ফি নাফসিল আমর, যে এটা সত্তাগতভাবে অকাট্য সহিহ। অকাট্য কি? আন্নাহু মাকতুউন বিসিহহাতিহি, যা সহিহটা কি অকাট্য মুতাওয়াতিরের মতো, এরকমটা না। জাতিগতভাবে কিভাবে? ফি নাফসিল আমর মানে কি? জাতগতভাবে, কিভাবে? জাতগতভাবে এটা মুতাওয়াতিরের মতো ওয়াকাট্য সত্যি কিনা, সহিহ না। ক্লিয়ার হয়েছে না হয়নি? কথা কয় না?
জাতিগতভাবে মুতাওয়াতির হাদিসে যে শর্ত দিল, এই শর্ত সাপেক্ষে যে হাদিসের অকাট্য সত্য না, আর এই যে 5টা শর্ত, এই 5টা শর্ত সাপেক্ষে যে হাদিসটা হবে এটাকে ওরকম অকাট্য সত্য হবে, সহি হবে, হবে না। তাহলে যে জাতিগতভাবে লা এ অর্থ না যে আন্নাহু মাকতুউন বিসিহাতিহি, তার বিশুদ্ধ হওয়াটা অকাট্য ফি নাফসিল আমর, জাতিগতভাবে কিভাবে, ও জাত হিসাবে, কি হিসাবে, কথা ক্লিয়ার হলো? কেন? কারণ হলো লে জাওয়াজিল খাতা, লিজাওয়াজিল খাতা, ভুল, ওয়ান নিসিয়ান, ভুল হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে, আলা সিকা, কার উপরে, সিকা, সিকার আবিরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ মানুষ মাত্র কি হয়ে থাকে, ভুল হয়ে থাকে। কথা ক্লিয়ার হলো না, হলো না? ওয়াল মুরাদু বিকাউলিহিম, আর তাদের এই কথা দ্বারা উদ্দেশ্য কি, হাদা হাদিসুন গায়রু সহিহ, এর দ্বারা উদ্দেশ্য কি, আন্নাহু লাম তাতাহাক্কাক ফিহি, যে তার মধ্যে বাস্তবায়ন হয়নি শুরুত সিহহাতিল খামসা আস-সাবিকা, বিশুদ্ধ হওয়া উপরের 5টি বিশুদ্ধ হওয়ার শর্তগুলোর মধ্যে থেকে বাস্তবায়ন হয়নি, কুল্লুহা, সবগুলোই, আও বা'দুহা, কিছু, সবগুলো অথবা কিছু। বিশুদ্ধ হওয়ার পূর্বের উল্লেখিত 5টি শর্তের মধ্যে একটাও বাস্তবায়ন হয়নি বা কিছু হয়নি, এটা হলো অর্থ। এই অর্থে বলা হবে কি হাদিসটা সহিহ না, গায়রু সহিহ, বুঝেছেন না? লা এই অর্থে না যে আন্নাহু কাযিবুন ফি নাফসিল আমর, এটা জাতিগতভাবে সত্যগত, এটা মিথ্যা, পুরোটাই কি এরকমটা না। কেন? জাওয়াজি ইসাবাতি মান হুয়া কাসিরুল খাতা, মান হুয়া কাসিরুল খাতা, যে বেশি বেশি ভুল করে তারও ইসাবা, সঠিক হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। যে বেশি বেশি ভুল করে, তো 100টা ভুল করলে তো একটা তো সঠিক হবে না, একটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে না, আছে। কথা ক্লিয়ার হলো না, হলো না? বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, কই হাদা হাদিসুন গায়রু সহিহিন, এই হাদিসটা সহি না। তো সহি না এর মানে যে একেবারে 100% সম্পূর্ণটা মিথ্যা, বিষয়টা এরকম না। সহি না এর মানে হলো এই 5টা শর্তের একটাও নাই, বা এই 5টার যে কোনো একটা না, কয়েকটা না, 2টা না, 3টা না, এটা হলো সহি না এর অর্থ, বুঝতে পারলাম? হ্যাঁ। আর এটা হাদিসটা সহি, সহি মানে কি, এটা